হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমরা সকালবেলা চলে আসছি বাগান ও বীজ ছিটানোর জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে 1 কিলোমিটার দূরে পর্যন্ত আমরা বীজের ছিটানোর লাইনটা নিয়ে গেছি মোটামুটি। এইটা হচ্ছে একটা খাড়ি, গ্রাম অঞ্চলে খাড়ি বলা হয়। এদিক দিয়ে আমরা নিচে মেশিন নিয়ে যাব। এই যে মেশিন দেখতে পাচ্ছেন, ভ্যানে করে নিয়ে আসছি। এটা মূলত সাধারণত একটা কালভার্ট ব্রিজ সহ দুইটাই ডুয়েট করা আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে পানি অনেকগুলো আছে। তো আমরা এই যে নিচে মেশিন নিয়ে যাব। তো এখানে আমরা মেশিনটা স্টার্ট করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে মোটামুটি এখানে বিষ নিয়ে আসা হচ্ছে। এই যে এর ভিতরে বিষ আছে, বিষ আছে। এই যে যত প্রকার বীজ ছিটানোর যত সরঞ্জাম আমরা নিয়ে চলে আসছি। এখন এখানে দেখালাম আমরা মোটামুটি 1 কিলোমিটার যে বিষের লাইন শেষ প্রান্ত যেটা আছে সেটা আমরা অবশ্য দেখাবো যখন আমরা যে মেশিনটা স্টার্ট করব, তখন আমি আপনাদের দেখাবো যে আসলে আমাদের নওগাঁ সাপাহারে কিভাবে আমের বাগানে কীটনাশক ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন মোটামুটি আবহাওয়া মোটামুটি ভালো, মেঘলা মেঘলা ভাব দেখতে পাচ্ছেন, রোদ নাই। তারপরেও আমরা রিস্ক নিয়ে চলে আসছি বীজ ছিটানোর জন্য। এখন দেখাবো হচ্ছে এই যে এই লাইনটা আমাদের বাগানেতে কেটে গিয়েছে, সেটা দেখানোর চেষ্টা করবো। সাথে থাকুন বন্ধুরা। এই যে দেখছেন বন্ধুরা, প্রত্যেকটা মুকুলে এত পরিমাণ আম ধরছে। এই দেখুন প্রত্যেকটা মুকুলে আম। এই দেখুন এত পরিমাণ আম দেখছেন। এই আমগুলো যদি মোটামুটি টিকে তাহলে গাছের অবস্থা কি হবে জানি না। এই দেখেন প্রত্যেকটা মুকুলে আম, এত পরিমাণ আম ধরছে। হয়তো আপনারা বলবেন যে আমি আসলে ডব মারতেছি। এই যে দেখেন কি পরিমাণ আম ধরছে প্রত্যেকটা মুকুলে। হয়তো মুকুল যেদিকে আম আছে সেদিকে হয়তো আমি আপনাদেরকে দেখাচ্ছি মনে করতেছেন। দেখেন প্রত্যেকটা সাপাহারে সাধারণত আমের বাগানে তুলনামূলক আম কম। তারপরে যে অন্য গাছে দেখতেছি, যে দেখেন কি পরিমাণ আম ধরছে। এই যে অতিরিক্ত বিষ দেওয়ার কারণেও আবার কিছু কিছু আমগুলা কালো হয়ে গেছে। এই দেখেন দেখেন কি পরিমাণ আম। এই আমগুলা সাধারণত থেকে মোটামুটি বাম্পার ফলন আশা করা যায়। দেখেন কি পরিমাণ আম। দেখেন প্রত্যেকটা মুকুলে আম আর আম। এই যে যতগুলো আম ধরছে এতগুলা আম প্রয়োজন নাই, মোটামুটি 5-6টা
মুকুল প্রতি যদি থাকে তাহলেও মোটামুটি থাকবে, নাহলে এত আম সবগুলোই আম যদি টিকে তাহলে হয়তো ঝড়ের আম পড়ে যাবে। দেখেন কি পরিমাণ আম। তো আমার আম তো ঠিক আছে বন্ধুরা, আমি মোটামুটি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের বাগানে কীরকম আম আছে এটা কমেন্ট করে জানাবেন।